Assalamu alaikum and what's up? This is Hazrat. Welcome back to my YouTube channel MHF Blog Malaysia. So মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি হযরত আলী। আপনারা যে ছবিটা দেখতে পারতেছেন এই লোকের সাথে আমরা একসাথে মালয়েশিয়ার সুবাংজায় কাজ করেছি একই প্রজেক্টে দীর্ঘদিন যাবত। তো সে কাজ করার পরিপ্রেক্ষিতে ওনার সাথে অনেকের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং সেই সুসম্পর্কটাকে তিনি দুর্বল বানিয়ে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা মেরে দিয়েছে। অনেকের কাছ থেকে উনি প্রচুর পরিমাণ মালয়েশিয়ান রিঙ্গিত নিয়েছে, যার সর্বমোট মূল্য হচ্ছে প্রায় 10,000 রিঙ্গিতেরও কিছু বেশি। তো বর্তমানে উনি কোন জায়গায় আছে আমরা কেউ জানি না। তো যারা আপনারা মালয়েশিয়ান প্রবাসী আছেন, যদি আপনাদের জানা মতে এই লোকের কোনো খোঁজ খবর থাকে বা আপনাদের সামনে যদি কখনো পড়ে, তাহলে অবশ্যই তাকে ধরবেন আর আমাদেরকে অবশ্যই খবর দিবেন। আর যারা আপনারা এই জয় শহরের লোক আছেন, বাংলাদেশে অবস্থান করতেছেন, তো এই লোকটাকে যদি কেউ চিনেন বা তার অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো এই অ্যাড্রেসে যদি কেউ আপনারা তাকে চিনেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই লোকটাকে আমাদের বিশেষ প্রয়োজন, সে যেহেতু আমাদের টাকা মেরে দিয়ে চলে গেছে। তো সে কিন্তু অনেক ভালোভাবে কথা বলতো, নামাজ পড়তো, মোটামুটি একটা ভালো লোক হিসাবে সবাই তাকে জানতো। কিন্তু আসলে তার এই ভালোর অন্তরালে যে এত খারাপ ছিল সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি নাই। তো আপনারা যারা প্রবাসে আসার কথা চিন্তা করতেছেন, আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে প্রবাসে আসার পরে কারোর সাথে এইরকম সম্পর্ক স্থাপন করবেন না যেগুলো টাকা পয়সার মাধ্যমে লেনদেন হয়। কারণ প্রবাসের টাকাগুলো কিন্তু অনেক কষ্টের টাকা ভাই। এই টাকাগুলো আপনি কেউ সিটারি করে নিয়ে যাবে, এইগুলো কিন্তু আপনার সহ্য হবে না। হ্যাঁ, এই কারণে আপনাদেরকে বারবার বলি যে আপনারা যদি কারোর সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকে ঘনিষ্ঠ, তবে টাকা পয়সা দিয়ে সেটা করবেন না। আর যদি করেও থাকেন তাহলে অবশ্যই সচেতন হয়ে তারপরে করবেন। অপরিচিত কাউকে টাকা দিবেন না প্রবাসের মাটিতে। আর এই লোকটাকে যদি কেউ চিনেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সন্ধানে আছি। আর জয় শহরে যদি কেউ থেকে থাকেন তাহলে ভাই অবশ্যই আপনাদের জেলার বাণিজ্য রক্ষার স্বার্থে হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ একজন দুইজন লোকের জন্য পুরো শহর বা পুরো একটা জেলার দুর্নাম আমরা কখনোই আশা করব না। তবে যেমন খারাপ লোক আছে, সব জায়গায় ভালো লোক আছে, এটা আমরা আশা করি। এবং অবশ্যই আপনাদের সেই ভালো লোকগুলোর হাত ধরে আমরা এই চিটারের খোঁজ পেয়ে যাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি মালয়েশিয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স থেকে আমাকে জানাবেন, আমি আপনাদের পূর্বের ন্যায় উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।